আজকে যেটা পড়া থাকবে তাফসীর নাম্বার 13 মাশকা তাসদিদ, তাসদিদের ব্যাপারে যে জিনিসটা বলছিলাম যে আজকে বলে দিই, আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। সহজ জিনিস একটা, সেটা হচ্ছে কায়দাটা এখান থেকে পড়ে শোনাচ্ছি, তারপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি। পড়ার প্রয়োজন পড়ে না, আমি এমনি বুঝিয়ে দিতাম, কিন্তু একবার পড়ে শোনায় বই থেকে। বলছে कायदा नून और मीम मुशद्दद में हमेशा गुन्ना होता है। कायदा रॉ साकिना से पहले भी अगर सुकून हो तो उससे पहले उससे पिछले हर्फ को देखें, अगर उस पर जबरिया पेश हो तो रॉ साकिना मोटा करेंगे। আচ্ছা, এদিকে রয়ের কায়দা যাব না, আমরা শুধু এইটা বুঝবো। নুন আর মিম মুশাদ্দাদ মে হামেশা গুন্না হতা হয়। তো একটা জিনিস জানবেন, কোরআন পড়ার সময় আমরা নুনে এবং মিমের উপরে যদি তাসদিদ দেখি, নুন মুশাদ্দাদা এন্ড মিম মুশাদ্দাদা, এই দুইটা বলতে কি, নুন মিম মুশাদ্দাদ বলতে নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে ওইটাকে নুন এবং মিম মুশাদ্দাদ বলে। তাসদিদ বুঝছেন সবাই, তাসদিদ তো জানেন। ওই তাসদিদটা যদি নুনের উপরে থাকে বা মিমের উপরে থাকে তাহলে ওইটাকে মুশাদ্দাদ বলা হয়। নুন মুশাদ্দাদ বা মিম মুশাদ্দাদ। কেউ কিছু বলছেন? তাসদিদ, আচ্ছা, তাসদিদ, নুনের উপরে যদি তাসদিদ থাকে তাহলে তাকে বলে নুন মুশাদ্দাদ। নুন তাসদিদই লিখি আমরা, নুন তাসদিদ, নুন মুশাদ্দাদ, নুন তাসদিদ। আচ্ছা, মুশাদ্দাদ যাই লিখি, মানে নুনের উপরে তাসদিদ হলে ওকে মুশাদ্দাদ বলা হয়। মুশাদ্দাদ লিখে দিচ্ছি আমি, নুন মুশাদ্দাদ, মুশাদ্দাদ। আর এটাকে বলছে মিম মুশাদ্দাদ, মিম মুশাদ্দাদ, মিম মুশাদ্দাদ। তাহলে মুশাদ্দাদ মানে হচ্ছে যার উপরে তাসদিদ থাকবে ওইটাকে মুশাদ্দাদ বলা হয়। যেমন জিমের উপরে তাসদিদ থাকলে জিম মুশাদ্দাদ, সিনের উপরে তাসদিদ থাকলে সিন মুশাদ্দাদ। তো নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে নুন মুশাদ্দাদ বা মিম মুশাদ্দাদ। একটা কায়দা বলা হচ্ছে যে নুন, আমি বাংলায় লিখে দিচ্ছি রে, নুন ও মিম, সেই দুটোকে বাংলায় লিখি, নাহলে অনেকে বুঝবেন না। নুন ও মিম, মিম এর উপর তাসদিদ আসলে এক আলিফ পরিমাণ সম্পূর্ণ নাকে টেনে পড়তে হয়, তাকে বলে নুন ও মিম গুন্না। তাহলে এটা নতুন জিনিস একটা জানতে পারলেন যে নুন ও মিম এর উপর যদি, আচ্ছা যদিটা লিখে দিই, যদি তাসদিদ আসে বা তাসদিদ আসলে একালিপ পরিমাণ সম্পূর্ণ, তাহলে এখানে যদি দিলে ঠিক হবে না, কথার সঙ্গে ম্যাচ হচ্ছে এমনি। নুন ও মিমের উপর তাসদিদ আসলে একালিপ পরিমাণ সম্পূর্ণ নাকে টেনে পড়তে হয়, তাকে বলে নুন ও মিম গুন্না। তাহলে নুনের উপরে তাসদিদ থাকলে নুন গুন্না, আর মিমের উপরে তাসদিদ থাকলে মিম গুন্না। এবার গুন্না কাকে বলা হয়, কিভাবে পড়া হয়, গুন্না কাকে বলে এটা তো লিখে দিলাম, এটা মুখস্থ করবেন। তাহলে পড়া হয় কিভাবে এটা জেনে নিলেন, শুধু এটা বলে দিচ্ছি পড়া কিভাবে হয়। পড়াটা কিভাবে পড়তে হয় আমি দেখিয়ে দিচ্ছি, যেমন উদাহরণ দিয়ে আগে, তারপরে পড়ে দেখাচ্ছি। উদাহরণ হচ্ছে ইন্না, আন্না, দুটা গেল নুনের, আর মিমের দিচ্ছি উদাহরণ আম্মা। তারপরে আর একটা দিই, দুটা নুনের দিলাম, দুটা মিমের দিই সুম্মা। এগুলো হচ্ছে উদাহরণ, ছোট্ট করে এখানে লিখে দিই উদাহরণ, উদাহরণ। তাহলে এইখানে উদাহরণ দিলাম কয়টা, চারটা, দুইটা নুনের উদাহরণ দিয়েছি, দুইটা মিমের উদাহরণ দিয়েছি। দেখবেন এই যে নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ আছে, তাহলে এইটাকে নুন মুশাদ্দাদ আর এই দুটোকে মিম মুশাদ্দাদ বলা হচ্ছে। তো এটা এখন পর্যন্ত আমরা মুশাদ্দাদ বুঝলাম, কিন্তু পড়বো কিভাবে এটা বলি। পড়তে হবে এইভাবে, কায়দাটা আরেকবার বলে দিই। বলা হচ্ছে নুন সাকিন, না, নুন ও মিমের উপর তাসদিদ আসলে এক আলিফ পরিমাণ সম্পূর্ণ নাকে টেনে পড়তে হয়, তাকে বলে নুন গুন্না বা মিম গুন্না। যেমন হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না, হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না, হামজা মিম জাবার আম, মিম জাবার মা, আম্মা, সামিম পেশ সুম, মিম জাবার মা, সুম্মা। এই যে চারটা পড়া পড়লাম আমি, আমার দিকে চেয়ে দেখবেন ধ্যান দিয়ে, আমার দিকে তাকাবেন সবাই। গুন্না কাকে বলে, গুন্না হচ্ছে এই যে আমাদের নাক আছে, নাক, নুন বা মিমের উপরে তাসদিদ থাকলে এই নাকে সম্পূর্ণ পুরোপুরি নাকে আমরা একালি পরিমাণ থেমে থাকবো পড়ার সময়, তাহলে ওইটাকে বলতে গুন্না। যেমন বললাম হামজা নুন জের ইন, নুন যাবার না, ইন্না, তাই তো? ইন্নাটাকে আমরা ইন্না বলবো না, সরাসরি বলবো ইন্না, ইন্না। এই যে ইন, থামছি তো, ইন, থেমে থাকছে একটু, এই থেমে থাকাটাই হলো গুন্না। একালিপ পরিমাণ নাকে টেনে পড়তে হবে বা থেমে যেতে হবে। ইন্না, আমি হাত দিয়ে বুঝাচ্ছি এটা, আন্না। আর মিমের উদাহরণ আম্মা, আম্মা। আরেকটা বললাম সুম্মা, সুম্মা। আচ্ছা, কোরআন থেকে উদাহরণ দিই, তাই তো? তাহলে সহজে বুঝতে পারবেন। কোরআনের উদাহরণ নিলাম, সূরাতুন নাস, যাদের মুখস্থ আছে কুল আউযু বিরাব্বিন নাস আছে,
তো শুধু একটা আয়াতে লিখছি আমি, তারা বুঝাচ্ছি। কুল আউযু, এই যে কুল আউযু বিরাব্বিন নাস একটা আয়াত দিলাম, জাভাদের পেজগুলো লাগিয়ে দিচ্ছি। কুল আউযু বি রব্বিন নাসি। এবার এখানে লক্ষ্য করেন, কুল আউযু বিরাব্বিন নাসটা বলতে গিয়ে এইখানে নুনের উপরে একটা তাসদীদ এসেছে। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো? বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটা পড়ছি, দেখবেন কুল আউযু বিরাব্বিন নাস। এই যে এইখানটা লক্ষ্য করবেন, আমি যখন এইখানে পড়বো রব্বিন, রব্বিন এই নুনে আসবো যখন, এই নুনের জায়গাটাকে খেয়াল করবেন। এই নুনের জায়গা থেকে আমি একটু একটু পড়তে পড়তে যাচ্ছি, নিচে দাগ দিতে যাব, ওইখানে যেমন যাবো খেয়াল করবেন। কুল আউযু বিরাব্বিন নাস, এই যে কুল আউযু বিরাব্বিন নাস, রব্বিন, থামছি তো, রব্বিন, রব্বিন, যেভাবে আমি থেমে পড়ছি, এটাই হচ্ছে আসলেই পড়ার নিয়ম, এটাই মেন নিয়ম পড়ার। এবং এটা হচ্ছে গুন্না, একে বলা হয় গুন্না। তাহলে গুন্না আমরা কখন করব? নুনের উপরে এবং মিমের উপরে তাসদিদ থাকলে আমরা নাকে থেমে পড়বো একালে, এটাকেই বলছি গুন্না। যেমন তারপরের আয়াতটা যদি আমরা দেখি, তো পরের আয়াতটা হচ্ছে মালিকিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস। এই যে কিন, এখানেও নুনে তাসদিদ। ইলাহিন নাস, তো ইলাহিন, এখানেও গুন্না। তো এক কথা আমরা বুঝতে পারলাম নুনের উপরে তাসদিদ আসলেই গুন্না হচ্ছে। এবার বলবেন তাহলে মিমের উদাহরণ কি আছে? মিমের فأما الذين آمنوا فيعلمون أنه এই যে বললাম فأما الذين آمنوا فأما من ثقلت موازينه فأما আম্মা, দেখছেন মিমের উপর তাসদীদ এসেছে, গুণনা করে পড়ছি। আয়াতটা লিখে একটা কোরআনে মিম দিয়ে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু। আমি যারা যে পেজগুলো দিয়ে দিই, আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, তারপরে ডট ডট মানে আরো আয়াত আছে। তো এখানে লক্ষ্য করবেন এই যে এই জায়গাটা মিমের উপরে তাসদীদ আছে। যেমন এইখানে বলেছিলাম যে নুনের উপরে তাসদীদ আছে, এই জায়গাটা এখানে মিমের উপরে তাসদীদ আছে, মিম। তাহলে কিভাবে পড়বো? আম্মা, 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 এইখানটা বলতে হবে আম্মা, আম্মা। একটু দাঁড়ান, এখানে লিখে দিচ্ছি আমি যাতে বুঝতে পারেন যে গুন্না, গুন্না এখানেও লিখছি। পিডিএফ এ আপনাদেরকে পিডিএফটা দিব, সেই পিডিএফটাই যখন দেখবেন, দেখতে গিয়ে আপনার পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হবে গুন্না, মনে না থাকলে এটা দেখে মনে পড়ে যাবে আপনাদের। তাহলে দেখেন দুইটা উদাহরণ দিলাম, মানে কোরআন থেকে এক কথা আয়াত দিয়ে। এমনি তো বুঝিয়ে দিছি, এই নুনের উপরে এই যে তাসদীদ দিয়ে মিমের উপরে তাসদীদ বুঝিয়ে দিয়েছি, কিন্তু দুইটা আয়াত দিচ্ছি আমি কোরআন থেকে। একটা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে নুনের তাসদীদ, তার জন্য গুন্না। এখানে মিমের তাসদীদ, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আম্মা মান, আম্মা। তাহলে দুইটা অনেকক্ষণ বুঝালাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা যে গুন্না কাকে বলে, এর নামই হলো গুন্না। বাকি এবার আমরা পড়ার দিকে যাই, পড়ার দিকে গিয়ে পড়াটা দেখিলি, পড়াটা দিয়ে দিই, ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখেন এখান থেকে পড়া দিচ্ছি। বা আপনারা সকলে এবার মাইক অফ করে আমার সঙ্গে সঙ্গে বলবেন, বারা পেশ বুর, রজের রি, বুররি, যা যারা যা, বুররি যা। রেকর্ড হচ্ছে তো, ঠিক আছে। তারপরে হাসদ পেশ হুস, সদজেসি, হুসি, লাম জাবার লা, হুসিলা, হুসিলা, সদাল জাবার সদ, দাল জাবার দা, সদ্দা, কব জাবার ক, সদ্দা ক, সদ্দা ক, ক। এটা কব জাবার ক বলবেন, কেউ কা বলবেন না, কিন্তু কা বলা যাবে না, কানা ক, ক। তাহলে হলো সদ্দা ক, আইন দাল জাবার আদ, দাল জাবার দা, আদ্দা, দাল জাবার দা, আদ্দাদা, আদ্দাদা, আদ্দাদা। কেউ টানবেন না কোথাও, কেউ টান নেই। কদ দাল জাবার কদ, দাল জাবার দা, র জাবার র, কদ্দারা, কদ্দারা, কদ্দারা। তারপরে আমাদের পৃষ্ঠা নাম্বার 26, কাব জাল জাবার কাজ, জাল জাবার দা, বা জাবার বা, কাযাবা, কাযাবা, নুন আইন জাবার না, আইন জাবার আ, মিম জাবার মা, না আমা,
না আমা, তারপরে ইয়া যাবার ইয়া, জ নুন পেশ জুন, নুন পেশ নু। এই দেখেন, মনে আছে কি যেটা বুঝাচ্ছিলাম এখন, এটা এইখানে আমাদের ওটা করতে হবে। নুনের উপরে তাসদিদ এসছে, একালিপ নাকে থেমে পড়বো, ইয়াজুন্নু না বলে বলবো ইয়াজুন্নু, ইয়াজুন্নু। তাহলে স্বাভাবিকভাবে ইয়াজুন্নু যদি বলে ফেলেন তাহলে গুন্নাটা করা হলো না। কি বলবো? ইয়াজুন্নু, ইয়াজুন্নু। তাহলে জুন বলে একটু থেমে থাকছি, এটাই হলো গুন্না। ইয়া যাবার ইয়া, হাজন পেশ, হুজ্জন পেশ জু, ইয়া হুজ্জু, জিম নুন যাবার, জান্নুন যাবার না, তাদু যে তিন, জান্নাতিন। এই জান্নাতিনটাও সেম ওইভাবে আমরা গুণনা করে পড়বো, বলবো জান্নাতিন, জান্নাতিন। তারপরে জাল যাবার, জার যাবার রা, জাররা তাদু যে তিন, জাররাতিন। কফ পেশ কু, যাবার ওয়া, কুওয়া তাদু যে তিন, কুওয়াতিন। কাপরা যাবার কার, যাবার রা, কাররা তাদু পেশ তুন, কাররাতুন। سين عين بس سوع عين دي عين سوعي، رد زبر رد، سوعي رد. قد زبر قد زبر ده، قدم انت زبر مت، قدمت الى انت. كبزة زبر كذا زبر ذا، كذا مات زبر مت، كذبت، كذبت. زواو بس جو، وزر في، زو في. جيم زبر جت، زو في جت، زو في جت، زو في جت. سين جيم بس سج، جيم جي، سجي. رد زبر رد، سجرت، سجرت. هاجم بس فج، جيم زجي، فجي. رات زبر رد، فجرت، فجرت. سين يا بس سوي، يزري، سوي. رات زبر رد، سيرت، سيرت. عين طبس عد، طازتي عدتي. لم تزبلت، عدتلت. كابو بس كو، পজেরে ভি, কুভি। রত যাবার রত, কুভিরত। এটা কুই বলবেন না কেউ, কুভি। ভি উপরের দাঁত নিচে ঠোঁটে লাগবে, যখন অজের ভি হবে তখন। কুভিরত। তা তো যাবার তাত, ত যাবার ত, তাত ত। লামজের লি আইন পেশ উ, লিউ। তাত তলিউ, তাত তলিউ, তাত তলিউ। কয়দিন হলো এটা আমাদের? তাহলে 1 2 3 4 এবং উপরে এক লাইন গেছে 5 লাইন, আর 6 লাইন থাকছে নিচের দিকে। আর একটা লাইন দিয়ে দিই এখান থেকে। তাপেশ টু হাদ আল জাবার হাদ, টু হাদ। দাল জেদ দিয়ে তাপেসু, দিসু। টু হাদ দিসু, টু হাদ দিসু। নুন পেশ নু, ইয়াসিন জাবার ইয়াস, নু ইয়াস। সিন যে সিরা পেশ নু, নু ইয়াস সিরু, নু ইয়াস সিরু। হাপেশু মিম লাম পেশ মুল, হুমুল, হুমুল। বাজ বাই জাবার বাই, ইয়াজের ই, বাই। নুন জাবার না, তাপেশ টু, বাইয়িনাতু, হুমুল বাইয়িনাতু।